বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে এই রমাদান মাসে ফিলিস্তিনকে বিজয় করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? যেই ফিলিস্তিন আমাদের প্রথম কি? সবাই বলবেন প্রথম কিবলা। কিন্তু কাদের অধীনে আছে? ইসরায়েলের অধীনে। তারা বিভিন্ন দেশ থেকে এসে উড়ে এসে জুড়ে বসলো আমাদের জমিনে। অথচ আমরা এই পৃথিবীতে মুসলমানরা কয় শত? 200 কোটি মুসলমান, তার উপরে আমরা। আর ইহুদিরা হচ্ছে মাত্র 1.5 কোটি। 200 কোটি মুসলমান যদি পেশাব করত, তাহলে ইহুদিদের গোষ্ঠী লোহিত সাগরে গিয়ে পড়ে শেষ হয়ে যেত। কিন্তু আমরা মুসলমানরা একজন আরেকজনকে খাটাখাটি করি, মারামারি করি, একটা আরেকটাকে দেখতে পারে না। সৌদি আরব দেখেন না কাতারকে কিভাবে শাসন করে কিনা? আমাদের মধ্যে মারামারি কাটাকাটি, তা আমরা কি ইহুদিদেরকে মারতে পারবো? একটা গল্প মনে হয়ে গেছে। এক লোক সে বাজারে খুব দৌড়াচ্ছে, তো বাজারে দৌড়াচ্ছে এই দৌড় খেয়ে লোকটা দৌড়াচ্ছে, মানুষ বলতেছে কিরে ভাই দৌড়াও কেন? বলতেছে মানির মান আল্লাহ রাখে। কি রাখে? মানির মান আল্লাহ রাখে। লোকেরা বলতেছে মানির মান আল্লাহ রাখে, দৌড়াও কেন? আর এটা আবার বলো কেন? বলছে ভাই আপনি বলবেন না আমার বাবাকে বাজারের লোকেরা এমন ভাবে জুতা দিয়ে পিটাচ্ছে, আমি ওখান থেকে আপসে করে বের হয়ে চলে আসছি। মানির মান আল্লাহ রাখে। নাউজুবিল্লাহ বললেন। তার বাবাকে জুতা দিয়ে পিটাচ্ছে আর সে বলতেছে মানির মান আল্লাহ রাখে। গোটা বিশ্বে মুসলমানদেরকে মারতেছে, আমি বলতেছি আমি তো ঠিক আছি, আমাকে তো কোনো অসুবিধা করতেছে না, আমি তো ভালো খাচ্ছি, ভালো পড়তেছি। এই হচ্ছে মানির মান আল্লাহ রাখে। এটা তোমার মানই তো নাই, আর মানির মান কি থাকলো? ঠিক কিনা? এই হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। অথচ এই ফিলিস্তিন ছিল আমাদের জমিন। ফিলিস্তিন কাদের জমিন? আমাদের জমিন। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি 1393 সালে তিনি এই ফিলিস্তিনকে বিজয় করে দিয়েছিলেন ক্রুসেডারদের হাত থেকে, যারা খ্রিস্টানদের হাত থেকে। প্রথমে এটা খ্রিস্টানদের অধীনে ছিল, এরপরে তো তারা ওখানে 12টা বাজাইছে এই ইহুদিদেরকে দিয়ে। তাদের বিশাল দেশ আমেরিকা, সেখানে তারা তাদেরকে রাখে না। ইংল্যান্ডে চাইলে সারা বিশ্বের মানুষ জায়গা দিতে পারবে। কানাডা তার চাইতে বড়, ওখানে জায়গা দিতে পারবে। জার্মান তো ওদেরকে পিটাইয়া কে মারছিল? হিটলার মেরে বলছে যে আমি কিছু রেখে দিলাম, বুঝবা টের পাবা তোমরা কোন ধরনের। তোর সবাই তাদেরকে পিটাইয়া আমাদের বুকের উপরে এনে দিছে, ওখানে বিস্ফোরা হিসাবে মধ্যপ্রাচ্যে এনে রেখে দিছে। নাউজুবিল্লাহ। কিন্তু আমরা ঠিক না। অথচ মধ্যপ্রাচ্যের মুসলমানেরা এরা তো খালি খায় আর ওই লন্ডন আমেরিকায় গিয়ে তারা আরাম আয়েশ করে, আর এদের কোনো কাজ নাই। কাজ আছে, এই জন্য মুসলমানদেরকে পিটাচ্ছে। অথচ এই রমাদান মাসে আল্লাহ পাকের সাহাবায়ে কেরাম তারা জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, ইসলামের বিজয় করেছিলেন। এবং আল্লাহ পাকের বড় বড় ওলিরা তারা এই রমাদান মাসে শুধু বসে থাকেন নাই, ইসলামের বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ। এবং এই রমাদান মাসে কাদেসিয়ার যুদ্ধ হয়েছিল। কাদেসিয়ার যুদ্ধে এই রমাদান মাসে 60,000 সৈন্য নিয়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তৎকালীন যুগের বাইজেন্টাইন সাম্রাজ্য যেটি, এটিকে তিনি শেষ করে দিয়ে তিনি ইসলামের পতাকাকে উড্ডীন করেছিলেন। সুবহান।